সূরাতুল হাক্কর 18 নম্বর আয়াত শরীফ কানা আজকের খুতবার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে উনি নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ডেকে ডেকে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তু'রাদুন, এমন দিনে তোমাদেরকে সমাবেত করা হবে, তোমাদেরকে হাজির করা হবে এমনভাবে, সেই দিন কঠিন দিন কিয়ামতের দিনে ও আমার বান্দারা তোমাদেরকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না, সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তোমরা গোপনে যা করেছ, দিনের আলোতে যা করেছ, রাতের অন্ধকারে যা করেছ, কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। একমাত্র এমন দিন কিয়ামতের দিন, যেদিন আমি বিচার করব, সবাইকে আমি একত্রিত করব, আমি তোমাদেরকে উপস্থিত করাবো বান্দা। সেদিন তোমাদের সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকটে স্পষ্ট হয়ে যাবে, কোনো কিছুই গোপন থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন থাকবে না সেই দিন। সেটা কেমন দিন হবে? আসলে বিভিন্ন সময় আলোচনা করা যায় হাসরের মাঠ নিয়ে। সেটা এমন একটা ভয়ানক দিন হবে যে অর্ধমুষ্টি হাতের উপরে 12টি সূর্যের তাপ দিবেন, আমরা নিজের গামে নিজে সাঁতার কাটবো। আল্লাহু আকবার। সেটা কেমন দিন হবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে হিসাব গ্রহণ করবেন। আমরা কি কেউ হিসাব দিতে পারবো? যদি আল্লাহ পাক দয়া করেন, রহমত করেন, তাহলে আমরা পার পাবো। আমাদের যে আমল আকলাক, যেভাবে আমরা জীবনকে অতিবাহিত করতেছি, আমরা কিন্তু সেই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত কিছু কিন্তু প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, ও আমার বান্দা, তোমাদের কোনো কিছু আমি গোপন রাখবো না, সমস্ত কিছু আমি প্রকাশিত করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই হায়াতের মূল্য আছে না নাই? এই হায়াতকে কেমনভাবে কাটাতে হবে, এই আয়াত শরীফ থেকে একটু ফিকির করুন পেয়ারে হাজিরিন। অর্থাৎ আমাদের এই সময়টা অত্যন্ত মূল্যবান। আমাদেরকে এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, যে কাজ করলে হাসরের মাঠে যখন আমার আমল নামাগুলো পেশ করা হবে, যে কাজের জন্য আমাকে সবার সামনে লজ্জিত হতে হয়, হাসরের মাঠে যখন আমার আমল নামা প্রকাশ করা হবে, আমার আমল দেখে যেন আমাকে লজ্জা পেতে না হয়, লাঞ্ছিত হতে না হয়, অপমানিত হতে না হয়, এমনভাবে আমাদের হায়াতটাকে কাটাতে হবে যেন আমরা ইহকাল থেকে যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পারি, তাহলে হাসরের মাঠে আমাদের চেহারা উজ্জ্বল হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কোনো কিছু আর গোপন থাকবে না। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমাইযিন তু'রাদুন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি এমনভাবে উপস্থিত করব, এমনভাবে হাজির করাবো আমার সামনে হাসরের মাঠে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। তুমি তো রাতের অন্ধকারে একজন থেকে তুমি মোবাইল একটা চুরি করে নিয়ে নিয়েছো, এরকম হয় না? এই গতকাল আমাদের এলাকায় আল্লামা বশির আহমদ আল কাদের নাম শুনেছেন? বশির হুজুর আছে না? অনেক একজন ভদ্র মানুষ। উনি এরকম মোবাইলটা হয়তো কি দেখতেছি জানি না, মোবাইলটা দেখে দেখে ওনার বাসায় ঢুকবে, ওনার রাস্তায়, ওনার ঘরের যে রাস্তাটা আছে, মেন রাস্তায় নয়, ওনার রাস্তায়, উনি ওনার বাসায় যাবে, ওনার বাসার পাশ থেকে একজন ওনার হাত থেকে মোবাইলটা নিয়ে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। কেমন পরিস্থিতি, কেমন সমাজ আজকে আমাদের! আমরা কেমন একটা যুগের মধ্যে চলে এসেছি। দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ। সেটা কি হাসরের মাঠে আল্লাহ পাক গোপন রাখবেন? আল্লাহ পাক তো বলেছেন, আমার বান্দা, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার কোনো কিছু গোপন থাকবে না। তুমি দিনের আলোতে কি করেছো, রাতের অন্ধকারে কি করেছো, সব কিছু সেদিন প্রকাশ পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের আলোতে, রাতের অন্ধকারে, মানুষের সামনে, মানুষের আড়ালে শুধুমাত্র সমস্ত কাজ যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক দেখতেছেন সেভাবে করতে পারি, সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন। যেটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার বান্দারা, দেখেন আল্লাহ পাক বিশেষ করে ইবাদত বন্দেগীর বিষয়টা বোঝাচ্ছেন। কারণ অন্যান্য খারাপ কাজগুলো যখন মানুষ করে তখন স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পারে সে যে খারাপ কাজ করতেছে, কিন্তু ইবাদতের সূরতে যখন মানুষ খারাপ কাজ করে, মানুষকে দেখানোর জন্য কিছু করে, সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না, কিন্তু বুঝেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন, বান্দা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তোমরা যখন আমার ইবাদত বন্দেগী করতে যাবে, অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে আল্লাহর ইবাদত। দুনিয়ার সমস্ত কিছু কি? আল্লাহর ইবাদত। যে কোনো তুমি কাজ করতে যাও না, তুমি মনে মনে ধারণা করবে তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, আর তুমি যদি আল্লাহকে দেখার মতো ওই সুখ তোমার না থাকে, ওই সুখ যদি তোমার সৃষ্টি না হয়, আল্লাহকে দেখার মতো পাওয়ার যদি তোমার না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এটা ধারণা করবে আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার দুইটা সূরত, হয়তো সে আল্লাহকে দেখতেছে, না হয় আল্লাহ তাকে দেখতেছে। এই দুইটা থেকে বান্দা কখনো খালি থাকতে পারবে না। তাহলে আমি যদি আল্লাহকে দেখি তাও আমি কোনো খারাপ কাজ করতে পারি না, ঠিক কিনা? আবার আল্লাহ পাক, আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। হাসরের মাঠে আমাদের সমস্ত কিছু আল্লাহ পাক প্রকাশ করে দিবেন, তাহলেও আমি খারাপ কাজ করতে পারি না, যদি হাকিকি আমাদের আল্লাহর ভয়টা থাকে। কথা বলুন ঠিক কিনা? এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ দেখতেছেন সে হিসেবে ইবাদত বন্দেগী করার, নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। পিয়ারে হাজির।